আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। 14,000 কোটি টাকার হিসাব কোথায় খরচ করবেন, কিভাবে খরচ করবেন, মাননীয় অর্থমন্ত্রী তা কিন্তু স্পষ্ট করে বলেন নাই। সুতরাং এখানে একটি গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছে। মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ইতিহাসের একটি সর্বোচ্চ বড় বাজেট এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য। মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন। 2টি মন্ত্রণালয়ের 3টি বিভাগে হিসাব করলে দেখা যায় এই বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,22,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, 14,000 কোটি টাকার হিসাব কোথায় খরচ করবেন, কিভাবে খরচ করবেন, মাননীয় অর্থমন্ত্রী তা কিন্তু স্পষ্ট করে বলেন নাই। সুতরাং এখানে একটি গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছে। তবে আমার স্পষ্ট প্রস্তাব হচ্ছে, বাংলাদেশে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা আন্দোলন করছে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য আজকে আমার এই বাজেট বক্তৃতায় জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে এদেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষা শিক্ষক এবং প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা যে সকল সুবিধা পায় তাদের ধাঁচে সুবিধা প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার হুইপ তো টাইম দিচ্ছে না। আপনার হুইপ 1 মিনিট দিয়েছে। 1 মিনিটে প্লিজ কনক্লুড করুন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছে, কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে তার জানালা দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি। মাননীয় স্পিকার, সুতরাং জোর দাবি জানাচ্ছি। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।